অস্ট্রেলিয়া আসার আগে আমার হাজব্যান্ড চিন্তা করে রেখেছিল যে প্রথম ৩-৪ মাস কোনো কাজে জয়েন করবে না, শুধু ঘুরে বেড়াবে। কিন্তু তার ভাগ্য খারাপ বলা যায়। এসেই বাচ্চাদেরকে যেমন স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে, তেমন সেও একটা অফিসে জয়েন করে গিয়েছে। এখন সপ্তাহে ৫ দিনই বাচ্চারা স্কুলে যায় এবং সে অফিসে যায়। তবে ছুটির বাকি ২ দিন, শনি ও রবিবার, আমরা ঘুরতে বের হয়ে যাই। এই শনিবার যেমন গিয়েছিলাম একটা বিচের ধারে। যদিও খুব বেশি সময় আমরা সেখানে স্পেন্ড করতে পারিনি, দুপুর অবধি বিচে কাটিয়ে আমরা চলে এসেছি বাসায়, কারণ বাসায় বিকেলবেলা মেহমান আসবে। তো সেই সব নিয়ে আমার আজকের ব্লগটা শুরু করি, চলুন তাহলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেমন বলেছিলাম, শনি ও রবিবার আমরা সময় নিয়ে ঘুরতে বের হয়ে যাই। সাউথ অস্ট্রেলিয়া এসেছি মাত্র ৩ মাস হলো, এখনো অনেক কিছু দেখার বাকি। আজকে আমরা এসেছি হালেট কোভ সাবার্বের বিচে বেড়াতে। এই নিয়ে অ্যাডিলেইডে ৩টা বিচে বেড়াতে গেলাম। সবচাইতে সুন্দর বিচ আমার কাছে এটাই লেগেছে। এর আগে গিয়েছিলাম গ্লেনেলগ এবং ব্রাইটন বিচে, তবে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এই বিচটাকেই। সাউথ অস্ট্রেলিয়ার বিচগুলোর মনোরম সৌন্দর্যের কথা এর আগে শুধু শুনেছি, তবে এখন তো নিজের চোখে দেখতে পাচ্ছি। বড়রা যেমন বিচের প্রাকৃতিক সৌন্দর্য, এই সাবার্বের আশপাশটা দেখে মুগ্ধ হবে, তেমন বাচ্চাদের জন্য রয়েছে নানা অ্যাক্টিভিটিস করার মতো সুযোগ সুবিধা। ছোট বড় পরিবারের সবাইকে নিয়ে সময় কাটানোর মতো একটা চমৎকার জায়গা এটা। তবে আমরা খুব বেশি সময় নিয়ে আসতে পারি নাই। আমাদের বাসা থেকে রওনা দিতে দিতেই ১২টা বেজে গিয়েছিল এবং তারপর এখানে আসতে আসতে সময় লেগেছে প্রায় ৪০ মিনিটের মতো। বেসিক্যালি এখানে আসতে গাড়িতে করে এত সময় লাগার কথা না। আমাদের বাসা থেকে এই বিচের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার এবং আসতে সময় লাগার কথা ছিল ২০ থেকে ২৫ মিনিট। কিন্তু হাইওয়েতে যেহেতু আমার হাজব্যান্ডের গাড়ি চালানোর অভিজ্ঞতা একটু কম, গুগল ম্যাপ ইউজ করে এখানে আসার সময় অনেকগুলো টার্ন মিস করে ফেলেছিল, যার কারণে আমাদের অনেকটা ঘুর পথে এই বিচ এরিয়াতে আসতে হয়েছে এবং এখানে আসতে আমাদের সময় লেগে গিয়েছিল প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের মতো। কিন্তু এখানে আসার পর যেটুকু সময় আমরা স্পেন্ড করেছি, আলহামদুলিল্লাহ, যতটা সময় আমি এখানে ছিলাম আমি শুধু এর আশেপাশে বাড়িগুলোতে থাকা মানুষগুলোর কথা চিন্তা করছিলাম। এত চমৎকার মনোরম পরিবেশ, শান্ত কোলাহল মুক্ত পরিবেশে এদের সময়গুলো কাটে, দিনগুলো কাটে। কি চমৎকার না লাগে এদের, কতটা প্রশান্ত লাগে নিজেদেরকে। এখানে এই ছাউনির বেঞ্চগুলোতে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমরা পরের বার চিন্তা করেছি খাবার দাবার নিয়ে এখানে আসব এবং খুব সকাল সকালই আমরা বের হয়ে যাব, যাতে করে অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করতে পারি। যদিও বাচ্চারা ক্ষুধার্ত হয়ে গিয়েছিল, কিন্তু ওদেরকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। আসার আগে গাড়িতে কিন্তু প্রচণ্ড রকমের জ্বালাতন করেছে ওরা দুইজনই। বেশি সময় ওরা গাড়িতে থাকতে চায় না। তো এখানে আসতে যেতে আমাদের সময় লেগেছে। ওরা আসার পর এতটাই মুগ্ধ হয়েছে এই জায়গাটা দেখে যে আর যাওয়ার জন্য একদমই রাজি হচ্ছিল না। কিন্তু অন্যদিকে ক্ষুধার্ত ছিল বলে, আবার বিকেলে আমাদের বাসায় ২জন গেস্টও আসবে, তাই আমাদেরকে আর দেরি না করে রওনা দিয়ে দিতে হয়েছে। বাসায় এসেই আমি তোড়জোড় করে রান্নাবান্না শুরু করে দিলাম। বিকেলবেলা যেহেতু আসবে, সাথে ২টো বাচ্চা নিয়ে আসবে, তো আমার রান্নাবান্নার আইটেমগুলো আমি সেভাবেই চুজ করেছিলাম। যেমন প্রথমেই আমি পাস্তাটা বানিয়ে নিয়েছিলাম। সব কিছু আমি ঠিকঠাক মতো রেকর্ড করতে পারিনি, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো তারপরেও রেসিপিটা আপনাদেরকে আমি বলছি। প্রথমে বাটারের মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে সেটা ভেজে নিয়েছি। তারপরে স্লাইস করে রাখা মুরগির বুকের মাংস দিয়ে কিছুক্ষণ ভেজেছি। একটু সামান্য সয়া সস দিয়ে দিয়েছি, তারপরে পাস্তা সস দিয়েছি। এর মধ্যে পরে দিয়ে দিয়েছি হেভি ক্রিম এবং ১ কাপ দুধ দিয়েছি। সাথে পাস্তা সেদ্ধ করার সময় বয়ল করে রাখা একটু পানি দিয়েছি। আর তারপর দিয়েছি চিজ। যখন চিজ গলে গিয়েছে তখন সেদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দিয়েছি। সামান্য একটু চিলি ফ্লেক্স আর অনিগানো দিয়ে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এই পাস্তাটা খেতে খুবই মজা হয়। আমার বাচ্চারা যেমন পছন্দ করে, তেমন যেহেতু আমাদের যারা মেহমান আসবে তাদের সঙ্গে ২টো বাচ্চাও আছে, ওদের কথা চিন্তা করেই আমি এভাবে করেই রান্না করেছি। ঝাল যদিও কম দিয়েছি। এর মধ্যে চাইলে আপনারা একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। তো এরপরে আমি সেমাই রান্না করে নিয়েছিলাম, দুধ সেমাই, একদম নর্মালভাবে রান্না করেছি। আর আমি আরও কিছু স্ন্যাক্স ভেজে নিচ্ছি। এখানে কিছু কিছু চিকেন নাগেটস ছিল, সেগুলো ভেজে নিচ্ছি। আর এই ভাজাভুজির সব কাজ আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কোনোটাই ভাজবো না, এটাতে একে তো স্বাস্থ্যসম্মত হবে, তার উপরে আবার একটু আমার কষ্টও কম হয়ে যাবে, যেহেতু হাতে সময় নেই। এর মধ্যে গেস্টরা অবশ্য চলে আসছে। যিনি আমাদের বাসায় এসেছেন উনি আমার হাজব্যান্ডের এক্স কলিগ, ওর সঙ্গে এইচএসবিসিতেই ছিলেন। ভাইয়া স্টুডেন্ট ভিসায় যদিও এখানে এসেছেন, তবে উনি আমাদেরকে আমাদের রিয়েল এস্টেট কোম্পানিটার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। ওনার কাছ থেকেই আমরা আমাদের এই বাসাটা ভাড়া নেওয়ার ব্যাপারে অনেকখানি হেল্প পেয়েছিলাম। তো যাই হোক, প্রথমে নাগেটসগুলো ভেজে নিয়ে আমি এরপরে আবার এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইও দিয়ে দিয়েছি।
তো এই ছিল আমার আজকের ব্লগ। আমি আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টস পেলে আমার খুবই ইন্সপায়ারেশন কাজ করে, নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।